الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة السلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. বেলা যখন শেষ হইবে পারে তরে রবে না, সময় থাকিতে পথ করমন মরে শিলে ধরে শানো নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না। এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না। ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় وسكوني جنبا باي اللهم صل
মনিটরের আওয়াজ কানে আয় না কেন? মনিটরের আওয়াজ কই নাই, চলে না কেন? ইয়া চলে না, একটু ঘোরান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সময় তাতে দরমর সুচরণ হবে না রে তোমার মরণ। হায় হায় সময় তাতে দরমর সুচরণ হবে না রে তোমার মরণ। অগমরার আগে কর মরণ মরণ কর মরণ পাইবা যাও সে পাকের দর্শন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সময় তাতে জনমর সুচরণ হবে না রে তোমার মরণ। হায় হায় মরা লাগে কর মরণ মরণ আগে কর মরণ পাইবা যাও সে পাকের দর্শন। লা ইলাহা চিকন আরেকটা চিকন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। নবী তোমার আশিক হইল যারা নবী তোমার দিদার পাইল তারা। নবী তোমার আশিক হইল যারা নবী তোমার দিদার পাইল তারা। অবজাই নামাজে পয়সা তারা অবজাই নামাজে পয়সা তারা দেখে সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আমরা গাওতে পাকের দয়া চাই, আমরা সোনার মদিনা যেতে চাই। আমরা হাজি বাবার দয়া চাই, আমরা সোনার মদিনা যেতে চাই। আমরা গনি বাবার দয়া চাই, আমরা সোনার মদিনা যেতে চাই। অবদয়া করো সাহেদিনানি বাবা গয়ম সাহেদিনানি আমায় নিয়ে চলো মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবারা, পর্দানিশীন আমার মা বোনেরা, যে যেখানে আছেন আল্লাহর রাস্তে মেহেরবানি করে যার যার পীর মুর্শিদের দিকে তাকাইয়া যার যার নজরটাকে পীর মুর্শিদের দিকে তাওয়াজ্জু কইরা, ও বন্ধু, যার যার মা বাবার দিকে খেয়াল করিয়া, যার মা দুনিয়াতে নাই, যার বাবা দুনিয়ার জমিনে নাই, যার বাবা বাদশাহ নামক জায়গায় কবরের ভিতরে ঢুকে গেছে, বন্ধু, আল্লাহর প্রেমিক হইয়া রাসূলের প্রেমিক হইয়া ওলিদের শানে বসা গো বাবা। এ পর্দানিশীন আমার মা বোনেরা, আজকে কোথায় আসছেন আপনারা? এখনো তার নাই। আজকে কোথায় আসছেন আপনারা? কোন জায়গায় বসে গেলেন? এখনো বোঝার মতো ক্ষমতা হয় নাই। আজকেও যদি না বুঝেন বাবা, কাল হাসরের ময়দানে যখন আপনাকে ডাক দেওয়া হবে, আপনার পীর মুর্শিদের নাম নিয়ে যখন ডাক দেওয়া হবে বাবা, তখন দেখবেন এই যে গরিব ফকিরের বাড়িতে চলে আসলাম, এই আল্লাহর মাজার প্রাঙ্গণে বসলাম, যারা যার মুর্শিদকে নিয়ে যখন ডাক দেওয়া হবে, যারা যার পীর মুর্শিদের দিকে যখন তাকায় থাকবেন, এতিমের মতো যখন তাকায় থাকবেন গো বাবা, যখন আল্লাহর আপনাকে চিনবে, আল্লাহু আকবার, আল্লাহ ওলিদেরকে যখন চিনতে পারবেন, আল্লাহ ওলিদের দোহাই দিয়ে বলে বাবা, বাবা হারিসুল হক রাহমাতুল্লাহি আলাইহি দোহাই দিয়ে বলি, বাবা ফরিদুল হক সাহেবের দোহাই দিয়ে বলি, বাবা বলির দোহাই দিয়ে বলি, এখনো যারা এদিক সেদিক রাস্তা ঘাটে আশেপাশে ঘুরতেছেন ফিরতেছেন গো বাবা, আজকের এই জান্নাতের বাগান প্রতিদিন আসবে না, আজকের এই জান্নাতের বাগান প্রতিদিন পাবেন না, আজকের এই জান্নাতের বাগান আপনার জন্য প্রতিদিন আসবে না বন্ধু। এই জন্য বাহিরে ঘোরাফেরা না করে রাষ্ট্র গভীর হয়ে গেছিল বাবা, এই রাষ্ট্র গভীরের ভিতরে একবার তিনি আমার আল্লাহর কাছে আল্লাহ শুনে বলেন আল্লাহ, মুহাব্বত করেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু মুহাব্বত করেন ইয়া ওলি আল্লাহ। এ বন্ধু, যখন আপনি আমার আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ কয় আমি সপ্তম আসমানে থাকি না, ষষ্ঠ আসমানে থাকি না, পঞ্চম আসমানে থাকি না, চতুর্থ আসমানে থাকি না, তৃতীয় আসমানে থাকি না, দ্বিতীয় আসমানে থাকি না, আমি আল্লাহ প্রথম আসমানে আইসা আমি কিন্তু এদিক সেদিক ঘোরাফেরা না কইরা ইচ্ছে মতো আল্লাহর ওলিদের স্থানের ভিতরে যারা বসে, আল্লাহর ওলিদের প্রাঙ্গণে যারা বসলো, আল্লাহর ওলির মাথার প্রাঙ্গণে যারা বৈশা পড়ল, আল্লাহ কয় আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা এক সেকেন্ডের ভিতরেই মাফ করে দিয়ে চলে আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য তো বাবা এদিক সেদিক ঘোরাফেরা না কইরা, মায়া কইরা, মমতা কইরা, আল্লাহর প্রেমিক হইয়া ইসমে জাতের দিকে আল্লাহ 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 Allah
সঙ্গের সাথে তোমা দিলে সঙ্গের সাথে পাইবে না একজন সঙ্গের সাথে তন্মা দিলে সঙ্গের সাথে পাইবে না বন্ধ বন্ধ
Allah, Allah, dome, dome, zikr kara, dome, dome, zikr kara, Allah, ya Allah, Allah, tader gone mona mara, dome, mulka, mulka, Allah, 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 বাড়ি ছাড়ো চিন্তা করো আল্লাহ 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 তিনগারের মাঝে আল্লাহ আল্লাহ তিনগারের মাঝে কিসে এর করো আল্লাহ 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 পাঁচের দিকে তিনগারের দেখো পাঁচের দিকে তিনগারের দেখো দুই বাংলা আহলা যাই করবে নারে মোনা মোনা তিনবে মুখে দুনা আলা আলা আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 শিরকেন বোঝে না গো তাদে আবুদা কত ভালো বনবাসী তারে আবুদা কত ভালো বনবাসী জানে জানে বোঝে না গো তাদে আবুদা কত ভালো বনবাসী জানে আবুদা কত ভালো বনবাসী Allah 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 Galer baigire korlo amai galer Galer baigire korlo amai goni Hari Subhanallah Galer baigir korlo amai koren galer baigir korlo amai mon kore Oda shinge lade Oda koto vano shinge Kanandere Oda koto vano shinge Allah 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 Ringai chinge Jai thai tere pare tamago Gamishan Jai thai tere pare talaya Kondar soto Asha chilo Kuila gobondi Kandre parisha Kuila gobondi Param Marhaba Allah 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 Ringai chinge Jai thai tere pare talaya Gowa hara chile Shawa Ringai chinge Jai thai tere pare talaya Aya aya Ringai sika dai kaj partam ringai sika dai kaj partam moner zanto zanto na bole bole jangal sile Allah 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 Ringai sika dai kaj partam gom dai kaj partam Soto Asha Chindo Kuina Gobondi Tango Bakan Kuina Gobondi Tangram Marhaba Allah 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 Pante Tamban Chintan Bhaito Pante Tamban Chintan Bhaito Kolai Bandam Tenego Shinge Tade Amura Koto Vano Vana Shinge Tade Amura Koto Vano Vana Shinge Allah 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 Bhagavan Vrinda Bhagavan Vrinda Bhagavan Bhagavanta Vrinda Bhagavan Vrinda Asha Vrinda Parivakata Paridevan Vrinda Parivakata Paridevan Vrinda Allah 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 Allah
কাছে গেলে সবই না যায় আর সাহায্যে কাছে গেলে সবই না যায় গনি কাছে গেলে সবই না যায় কোহায় Allah yoga solar didar honge aage saige bamba Allah Allah solar didar honge aage saige Sino kane zilzan kotiyan Sino bamba Sino kane zilzan bishiyan Allah
अम्मा बाद अल्लाह पाक रशश मेहरबानी अल्लाह ताला আজকে আমাদেরকে ইমানি নুরানি মজলিসে আসার মতো বসার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিল হওয়াতে খুশি না বেজার? আসলে খুশি নেই, খুশি তো খালি আমরাই খুশি, সবাই সবাই তো খুশি হওয়ার কথা না। কেউ কেটা হয়েছে কোন সমস্যা নাকি? আল্লাহ পাক আজকের মাহফিলটাকে কবুল করে সকলে বলেন আমিন। আরেকটু মহাব্বতে বলেন আমিন, আরেকটু মহাব্বতে বলেন আমিন। লক্ষ কোটি সালাম ওই নূর নবীর কদমে, যিনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, নক্ষত্রের নবী, তারকার নবী, লৌহের নবী, কলমের নবী, আরশের নবী, মাজিদের নবী। আল্লাহ বলেন ফেরেশতাদের নবী, আল্লাহ বলেন নবীদের নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর কদমে আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ এবং সালাম পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দান করে বলেন আমিন। আরেকটু মহাব্বত বলেন আমিন, আরেকটু মহাব্বত বলেন আমিন। বরেশের নামে ভানা করি মোর নবীজি নামে, ভানা করি মোর কেমনে জানি না ও গোপাল, নিদানে কালে মরিছি নামার ওই ও জামিনা, আরে নিদানে কালে মরিছি নামার ওই ও জামিনা।
আমার নবী জামিনদার হওয়ার দরকার আছে কিনা? হবে কিনা? আমার নবী যদি জামিনদার না হয় ওই ব্যক্তি জান্নাতি হবে না, হবে না, হবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবী যেই মানুষটা জামিনদার হবে ওই মানুষটা বিনা হিসাবে আমার আল্লাহর দরবার থেকে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে জামিনদার হওয়ার দরকার কার? রাসূলের। কার? আল্লাহ তো আমাদেরকে জান্নাতে নিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি আমাদেরকে জান্নাতে নিবে না? জান্নাতে নিবে। জামিনদার হবে আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ চরণ ও মোল্লারতন আল্লাহ রাসূলে পায় বলে তা সাধন। মুর্শিদ চরণ ও মোল্লারতন আল্লাহ রাসূলে পায় বলে তা সাধন। কি করে জানি না করিব পূজন এনে আমলে ও পারে নিদান কালে হারিতায় আমারে হইল জামিনদার। আরে নিদান কালে পরিষদ আমার হইল জামিনদার। আরে নিদান কালে পরিষদ আমার হইল জামিনদার। মরে সে নামের বালা করি মোর, মরে সে নামের বালা করি মোর কেমনে জানি না ও বাবার। নিদানি কালে মরিষিদ আমার হইল জামিনদার। আর নিদানি কালে মরিষিদ আমার হইল জামিনদার। চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। আরেকটু মহাপদ বলেন ইয়া হাবিবাল্লাহ। আরেকটু মহাপদ বলেন ইয়া ওয়ালিয়াল্লাহ। আমরা যে আল্লাহর ওলির দরবারে আসলাম, আল্লাহর ওলির দরবারে যে ঢুকে গেলাম, আল্লাহর ওলির সহবত যদি আমরা না পাই, আল্লাহর ওলির সহবত যতক্ষণ পর্যন্ত আমরা পাইব না, এখানে বেয়াদবি করলে আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে বেয়াদবি করলে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করে। কথা বলেন। যেখানে বেয়াদবি করলে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ ডাক দিয়ে কই, এ বন্ধুরা রে, এ আমার বান্দা বান্দিরা, শোনো শোনো, আমার আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করিও না। জোরে বলেন আল্লাহু আকবার। কার সাথে বেয়াদবি করো না? আল্লাহর ওলিদের সাথে। ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ ঘোষণা করেন। জোরে বলেন আল্লাহু আকবার। কেন? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কেন এটা কি কারণে হতে পারে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারা রে, এ বান্দারা শুনো, আমি আল্লাহর সাথে যদি বেয়াদবি করো আমি আল্লাহ মাফ করে দিতে পারি, আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। যেমন 5 ওয়াক্ত নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে রূহের খুরাক, জিকির হচ্ছে রূহের খুরাক। 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহর ফরজ নামাজ। এই নামাজটুকু যদি আপনি ভঙ্গ করেন, বাধা করেন, তাইলে আল্লাহ মাফ করতে পারে, নাও করতে পারে। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, যদি একজন আল্লাহর ওলি বাবা গরিবের সাথে যদি বেয়াদবি করো, আমি আল্লাহ কিন্তু বরদাস্ত করি না। কেন? কারণ আমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আল্লাহর ওলিরা চিন্তা, এতে কোনো সন্দেহ আছে নাকি? আছে? আল্লাহর ওলিরা কি মরানো জিন্দা? ধরে বলেন মরানো জিন্দা। যদি জিন্দা আল্লাহর ওলি হয়, তাইলে উনাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ কি বরদাস্ত করবে? কখনোই করবে? করার কোনো প্রশ্ন আছে? কেন নাই? বলতেছি এটা কেন? খাজা গরিবে নওয়াজের জীবনের ভিতরে একটা জীবনী আছে। খাজা গরিবে নওয়াজের একটা ভক্ত আছে। এই ভক্ত আবুল খায়ের চিশতি রহমাতুল্লাহি আলাইহি, এই আবুল খায়ের চিশতি রহমাতুল্লাহি আলাইহি একদিন খাজা বাবার দরবারে গেছে।
দিয়া কয় বাবা, ও বাবা, এতদিন তো আপনার সাথে আমি মায়া করেছিলাম, মমতা করেছিলাম, আপনাকে ভালোবাসতাম, আপনার ভালোবাসার খাতিরে আসতাম যাইতাম। ও বাবা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়ে গেছি বাবা গো, আমি এই মুহূর্তে কেন জানি মনটা চাইছে আমি বিবাহ করবো। আলহামদুলিল্লাহ। কেউ বিবাহ করা যায় না? না যায়? বুড়া বয়সে বুঝি যায় না? বুড়া বয়সে যায়? আপনারা মা তাল্লা রেখেছেন বাইক গিয়া কোয়েন বলে বুড়া বয়সে হুজুর কাছে বিয়া করা বলে যায়। দেখতে লাড়ি কয়টা বয় করি, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা গভীর মনোযোগ। খাজা গরিবে নওয়াজ উনার ভক্ত আয়েশা বলতেছে, হুজুর আমার আপনার সারা জীবন আপনার প্রেমে পড়েছিলাম, আপনার কাছে থেকেছি, হুজুর গো দয়া করে যদি শেষ মুহূর্তে একটা বিয়া করাই দিতেন। আলহামদুলিল্লাহ। এবার পেতেছে বাবা বিয়ে করবা? কয় হ। তোমার কোনো পছন্দ আছে? আমার তো একটা পছন্দ আছে, আপনি আগে ফাত্তি টাত্তি দেখেন, পরে না হইলে আমার পছন্দেরটা করুন না। এবার পেতেছে ঠিক আছে বাবা আমি দেখি। এখন দেখতে গিয়ে খাজা গরিবে নওয়াজের কথা তো সবাই মানতে চায়, ওনার কাছে যায়, যাইলে বলে যে বাবা কার কাছে বিবাহ দিতে হবে? আমার মেয়েটা তো দিতে পারবো, সমস্যা নাই, আপনি বলেছেন হুজুর দিবই তো। এখন এই বুড়া বেড়াবে যখন সামনে আনে, কয় ওনার সন্তান কই? মানে ওই বেড়ার ফুল আসতে বিয়া দিব নাকি? কয় না, এই বেড়ার ফুল আসতে না, এই বেড়ার তুই বিয়া দিব, এই বেড়ার কাছে বিয়া বইতে হইব। এবার আস্তে আস্তে করে পিছনে চলে লাগা, আর বিয়া বসে না। এবার হঠাৎ করে বলতেছে, হঠাৎ করে এই আবুল খায়ের চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় বাবা, কয় কি? কয় আমার এই দেশ যে রাজা আছে, এই রাজার কন্যারে আমার পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। ভাই কি কয়? কি কয়? কি কয়? রাজার মেয়েরে পছন্দ হয়েছে। আরে দেখো আল্লাহ তাআলারে দায়িত্বাই না বিয়া করা চাললাম না, মেয়ে বিয়ে দেয় না, রাজার মেয়ে কেমনে তুমি বিয়া করবা? এটা কোনো কথা হলো? তোমার কাছে কোন রাজার মেয়ে বিয়া দিব? কয় রাজার মেয়ে আমার পছন্দ হয়েছে, আপনি যদি দয়া করে রাজার কাছে একটা চিঠি পাঠাই দেন। কই যাও পাঠাইলাম, তুমি যদি চাও তাহলে একটা পাঠাইতে তো আর সমস্যা নাই। এবার রাজার কাছে চিঠি লিখছে, লেখার পরে রাজা চিঠিটা পড়লেন। এই আবুল খায়ের চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি নিজেই নিয়ে গেছে, নিয়ে ডাক দিয়ে কইতেছে রাজামশাই এই চিঠিটা আমার মুর্শিদ কেবলা পাঠাইছে। কেডা পাঠাইছে? কেডা? আমার মুর্শিদ কেবলা বাড়াইছে। এবার মুর্শিদ কেবলার কথা শুই না, উনার ওই রাজারও মুর্শিদ কেবলা, শুধু উনার না, রাজারও মুর্শিদ কেবলা। রাজা ডাক দিয়া কয় কে বাড়াইছে? কয় খাজা গরিবে নওয়াজ বাড়াইছে। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের কথা শুই না, এবার রাজা ডাক দিয়া কয় কেমন কষ্ট যে কিনা খাজা গরিবে নওয়াজ আমার কাছে চিঠি বাড়াইছে। সুবহানাল্লাহ। দেবী পালি তুলি দিহি মাটি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। কে কে যাইতে রাজি? মদিনায় যাইতে রাজি না? দুই হাত উঠায় দেখান, দুই হাত উঠায়া। আমার নবী আমার আল্লাহ ক্যামেরা করব, ভিডিও করে রাখবো, দেখবেন এই ভিডিওটা যদি আল্লাহ কবুল করে মদিনায় যাইতে বেশি সময় লাগবে না। আল্লাহু আকবার। মাটি হেলা করিস না, দেবী পাল তুলিবি মাটি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়। নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু মুহাব্বত করেন ইয়া রাসূলুল্লাহ। মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা করে। দয়াল মুর্শিদের কথা তার কিসের ভাবনা, দয়াল বলিদার কথা তার কিসের ভাবনা, দয়াল হারিসাদের কথা তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দেবে পালে তুলিবে মাটি হেলা করিস না, দেবে পালে তুলিবে মাটি হেলা করিস না, ছেড়ে দে নৌকা
আমি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। আমার মেয়ের গভীর মনোযোগ, রাত্রে যখন নিশি হয় তখন প্রেমের আল্লাহর প্রেমিকেরা বাড়ে, আল্লাহর প্রেমিক কোন বেড়ে যায়, রসুলের প্রেমিক কোন বেড়ে যায়, উলিদের প্রেমিক কোন বেড়ে যায়। খাজা গরিবে নওয়াজের কথা শুনে না বাচ্চা ডাকিয়া কয়, এ পাগলা পাগলা রে পাগলা রে পাগলা রে, কে তোমাকে পাঠাইছে জানি? তিনি হচ্ছেন আমার মুর্শিদ, তিনি হচ্ছেন আমার সখা, তিনি হচ্ছেন আমার মুর্শিদ। আমার মুর্শিদ তোমারে পাঠাইছে, কি চাও? তুমি কি চাইতেছো আমি জানতে চাই। তাই আমাকে পাঠাইছে চিঠি দিয়া। এবার বাচ্চা জিজ্ঞেস করে পাত্র কোথায়, পাত্র কোথায়? এবার বলতেছে আমার এই কাজে পছন্দ হয় না, আমার এই কাজে পছন্দ লাগে না। বাচ্চারা দিয়ে কই, এখানে ঠিসারা করার সময় নাই, টিটকারি করার সময় নাই, মস্কারি করার সময় নাই। যেখানে আমার বাচ্চা, যেখানে আমার মনি, যেখানে আমার সখা তোমাকে দিয়া চিঠি পাঠাইলো, ওইখানে আর তুমি মস্কারি করতে যাও না। বলো 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 রে, তোমাকে কে পাঠাইছে জানি? আমার মুর্শিদ পাঠাইছে, তুমি পাত্র নিয়ে আমার সামনে আসো। এই কথাটা বলার সাথে সাথে এবার পাগলা আবার ডাক দিয়া বলে, আবুল খায়ের চিস্তি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এ বাচ্চা বাচ্চা রে, আমার জন্য এই চিঠি পাঠাইছে, তোমার যদি মনে চাই দিয়ে দাও, না মনে চাইলে নাই, কিছু করার নাই। আমার মুর্শিদ আমারে তোমার কাছে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কে পাঠাইছে? আমার মুর্শিদ কেবলা পাঠাইছে। এবার বাচ্চা ডাক দিয়া কয়, এটা আবার কেমন কথা? কিভাবে আমি ওনার কাছে আমার 16 বছরের মেয়ে বিবাহ দেব, যে কিনা এই রাজত্বের সবচাইতে সুন্দরী মেয়ে, এই মেয়েটাকে এই কালো বেটার কাছে কিভাবে দিয়ে দেব? কালো হয়তো তাও সমস্যা নাই, কিন্তু এই লোক তো বুড়া, এই বুড়ার কাছে আমি কেমনে মেয়ে বিয়ে দিই? এটা তো সম্ভব নয়। আমি তো বুঝতে পারতেছি না কি বললে বুড়া লোকটা যাবে। আমার মসজিদকে অপমান করতে পারতেছি না। আমার মসজিদকে যদি অপমান করি, আমার মসজিদটা আমার জন্য বদলা দিবে। এ পাগলা পাগলা রে, তুমি যদি আমার মতো হতে পারো, আল্লাহু আকবার, তার মতো আমার মতো একটা বাচ্চা যদি হইতে পারো, তাহলে তোমার কাছে আমার মেয়ে দিয়ে দিব। কয় কেমনে হইব? কয় তুমি একটা কাজ করো। কয় কি কাজ? কয় তুমি 7,000 দন নিয়ে আসো, 7টা লাল নিয়ে আসো। 7,000 দন যদি নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমার কাছে আমার মেয়ে বিবাহ দিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 7,000 দন আনো, তাইলে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব। এর আগে মানে মূল কথাটা হচ্ছে, এর তো আমি মসজিদের কথা ফালাইতে ভাবতেছি না, আর হের কাছে আমার মেয়ে বিয়ে দিতে ভাবতেছি না। হের এনতে খেদাল দেবো কেমনে, এটা হলো মূল বিষয়। এখন খেদাইতে গিয়া ডাক দিয়া কয়, বাচ্চা ডাক দিয়া কয়, আমার মতো হও, বাচ্চা হও, অন্যথায় 7,000 দন নিয়ে আসো, তাইলে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দেবো। এবার এই পাগলা ডাক দিয়া কয়, আবুল খায়ের চিস্তি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছে, কোথায় পাওয়া যাবে বলো? এই 7,000 দন কোথায় পাওয়া যায়? কয় হ্যাঁ আমিও তো জানি না। বাচ্চা মনে মনে কয়, 7,000 দন কোথায় পাওয়া যায় সেটা তো আমি জানি না। এই 7,000 দন আমি কোথায় পাই, কিভাবে পাই, কোন জায়গায় পাইবো, এটা তো আমিও জানি না। কি করা যায়? তারে তো একটা পরামর্শ দিতে হবে। কয় হ্যাঁ হ্যাঁ আমি জানি। কয় কি কোথায়? কয় আনা সাগরের নিচে 7,000 দন পাওয়া যাইব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কোথায় কোথায়? আনা সাগরের নিচে। আয়না সাগরের নিচে পাওয়া যাবো। বাবাই গত বছর আমার লাগে বই রেছি না, হ্যাঁ চেহারাটা চিনাও। হ্যাঁ এটা হইলো প্রেম। প্রেম প্রেম তো মরে না, প্রেমিকের দিশাহারা মহরলের ভয় করে না। প্রেম তো মরে না, প্রেম কইরাছে আলো জালা, নবী প্রেমে জীবন
রাইল নতা রে ফেরেশতার গো ওলেরা প্রেম তো মরে না প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। বাবা কইলে কি গুণ হইবে গুণ হইলে আমি লাকিতুল্লাহ ফওরির কাছে দিয়ে দিয়েন গুণাদি আদিয়াবাদ দরবার শরীফের গোলাম তো আমি আদিয়াবাদ দরবার শরীফের বর্তমান গদিনী শিল্পী আমি নিয়ে যাব সমস্যা নাই তারপরে আপনারা দিয়েন আর না হইলে যদি সওয়াব হয় তাহলে যাইতে দিয়েন এরপরে কইতে কিছু নামে করেন না আরে প্রেমী কেন করে না আমার ভাইরা গভীর মনোযোগ রাত্রে যখন নিচে হয় প্রেম তখন ভাই এ বন্ধুরা রে এ আমার ভৈরববাসীরা আমার গভীর মনোযোগ এবার যখন আবুল খায়ের চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় কোথায় পাওয়া যাবে কয় আনা সাগরের নিচে পাওয়া যাবে সুবহানাল্লাহ আনা সাগরের নিচে এই কথা বলার সাথে সাথে এবার পাগলা ডাক দিয়া কয় ওইখানে পাবো কিনা কয় হ্যাঁ ওইখানে পাবেন এতে কোনো সন্দেহ নাই এবার আর একটা সেকেন্ড তো দেরি করলো না আনা সাগরের কাছে গেছে আনা সাগরের কাছে নেইয়া আনা সাগরের কাছ থেকে একটা সিনাই নিছে কিনেছে সিনাই 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 চিনেননি আপনারা দেশ পিতা ক সিনাই হো তো বলছো এত বেশি পারা গাইছি না দেখা যায় সিনাই ওই এই সিনাই নিছে সিনাই হাতে নিছে নিয়ে আনল সাগর ভিজতাছে যেরকম না উফে দিয়া একটা যাইতাছে বাংলা কি করস আনা সাগর ভিজতাছি দেখা সুবহানাল্লাহ বললে ইয়া রাসূলুল্লাহ একি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিলার একি চমৎকার আল্লাহর বাজারে রাসূল আল্লাহ নিজে মালিক সেদে রাসূল আবার খরিদার একি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিলার এটা আমার দাদা পেশাব হুজুর আল্লামা হযরত মাওলানা হারিস রাহমাতুল্লাহি আলাইহি উনি গাইতো তারপরে আমি শিখছি আমার মুর্শিদ কাবলা আশিকে রাহি আশিকে রাসূল সাহেব হযরত মাওলানা ফরিদুল হক রাহমাতুল্লাহি আলাইহি যিনি আমার মুর্শিদ কাবলা যিনি আমার পিতা যিনার ওই দেশে আমি গুনাহগারের জন্ম আল্লাহ পাক আমি গুনাহগারকেও এই দরবারের সভাপতি হিসাবে আজকে আনার ক্ষমতা দিয়েছে আল্লাহ পাক আপনাদেরকে কবুল করে সকল বলেন আমিন আর একটু মহাপদ বলেন আমিন আমার ভাইরা গভীর মনোযোগ ডাইনে ভাবে যেমন কথাগুলো বোঝার দরকার আছে এবার যখন আবুল খায়ের চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় তাইলে আমি এখন আনা সাগর ভিজতে থাকি এই সিনাই নিয়া যখন হিজতেছে পাগলারা ডাক দিয়া কয় উপর দিয়া যে মানুষগুলা যাচ্ছে পাগলা কি করো কয় আমি আনা সাগর ভিজি আনা সাগর ভিজতাছি কয় পাগলা রে পাগলা কেমনে তুমি আনা সাগরে ভিজবা কয় এই সিনাই দিয়ে আনা সাগরে ছেড়ে দেবো এবার ডাক দিয়া কয় পাগলারে কয় হাজার বছর লাগবো কয় কয় হাজার বছর না এটা কি কথা মাত্র 10টা মিনিট দেখো 10 মিনিট পরে আনা সাগরে ভিজটা শেষ করে যাবো সুবহানাল্লাহ আল্লাহু আকবার কয় মিনিট 10 মিনিট মানুষ কয় 10টা মিনিট খালি হয়ে যায় পাগলা রাজা পাগলা পিতা মেডা বুঝানা পাগলার বিলাসী দিও না কথা বলতে কিনা এ পাগলের বাচ্চা কয় এ পাগলা কয় মিনিটে হিজবা
কয় মাত্র 10টা মিনিট সময় দে। কয় 10 মিনিট কি এই সিনাই দিয়ে হিজবানি? কয় কেমনে হিজবা? এই 10 মিনিট তো এক পাপা নিয়ে হিজতা না, আনা সাগর কেমনে হিজবা? এবার ডাক দিয়া যার মসজিদের প্রেম থাকে, যার মসজিদের আকর্ষণ থাকে, যার মসজিদের প্রেম থাকে, মসজিদ যদি চায় আমার আল্লাহ 10 মিনিট লাগবে না, 10 সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ আনাটা 10 ইচ্ছা দিতে হবে। আরেকটু মহব্বত করিয়া রাসূলুল্লাহ, তার ক্ষমতা আমার আল্লাহর আছে নাকি নাই? এটাও আছে না? বৈরবাসীরা নাই? আমার আল্লাহ কি ইচ্ছে পারে কি পারে না? আনা সাগরের পানি কি বদনার মুন্ডার ভিতরে সম্ভব কিনা? সম্ভব কিনা? আল্লাহ যদি ঢুকাই দেয় আবার পৃথিবীর আলেমরা যদি ওই আলেমের ওই মুক্তি ওই মহাত্মেরটা যদি বদনাম করে আল্লাহর ওলিয়ে আনা সাগরের পানি মুন্ডার ভিতরে ঢুকাই রেখে, এটা কি সম্ভব কিনা? আল্লাহ ক্ষমতা দিছে, তোমার আর আমার হিংসা করে কোনো লাভ আছে? কি তাও লাভ আছে? আল্লাহ ক্ষমতা দিলে তুমিও যদি ক্ষমতা দাও, তাহলে আমরা কিয়ামত পর্যন্ত, আমি মাওলানা মুফতি লাকিতুল্লাহ সোহেল কাজী, আমি কিয়ামত পর্যন্ত হিংসা করলে তুমি যদি আল্লাহর আশেক হও, তুমি আল্লাহর ওলির থেকে নিচে নাম্বার বলি নামার মতো ক্ষমতা আছে? আল্লাহ কয় তোমার আমি ওলি বানায় দিলাম। আল্লাহ ইন্না আউলিয়া ইবাদে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বলে বলনা সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ত্রুটি নাই, চিন্তা নাই, সাবধান আল্লাহর ওলিদের সাথে কিন্তু তুমি করো না, বলে বলনা সুবহানাল্লাহ। আরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, এবার যখন আল্লাহর আসে খাজা গরিব নওয়াজের ভক্ত, কি খাজা গরিব নওয়াজের ভক্ত আবুল কায়েম চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, এ পাগলারা মাত্র 10টা মিনিট ওয়েট করে, মাত্র 10টা মিনিট যখন তাকাইয়ে দেখবা আমার আল্লাহ এ আনা সাগরের পানি তাকাই ইচ্ছা দিতে বলে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কষ্ট হইতেছে নাকি? হ্যাঁ কষ্ট হইতেছে? কষ্ট হইলে গেলে ছাইরা দিমু। আল্লাহ আমার প্রোগ্রাম আছে উত্তর এলাকায়, এই কাককাল মিচাবন চলে যাব, এখান থেকেই চলে যাব ইনশাআল্লাহ। একবারে 8 দিনের সফরে বের হয়ে গেছি। আজকে 7 দিনের সফরে বের হলাম, কালকে লঞ্চ ধরবো 11টা নাকি 11:30 জানি লঞ্চ আছে ভৈরব থেকে, ওইখান থেকে উত্তর এলাকায় কাককাল মিচাবন চলে যাব। ওইখানে 6টা প্রোগ্রাম করে তারপরে বুধবার বা বৃহস্পতিবার বাড়িতে আসবো। আল্লাহু আকবার। আরে যদি বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করে সকলে বলেন আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ, এই জন্য বলতেছি বেশি সময় নষ্ট করব না, অল্প সময়ের ভিতরে শেষ করব। এবার এই কথা যখন বলার পরে কিছু মানুষগুলা দাঁড়ায় গেল, দাঁড়ায় কয় দেখি পাগলার একটা পাগলামি দেখা যায়, সুবহানাল্লাহ। পাগলার পাগলামিটা একটু দেখা যায়। এই বইলা যখন পাগলার পাগলামি হইল 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম ভাবে 9টা মিনিট, কয় মিনিট? যেরকম কয় মিনিট? আপনারা কথা বুঝেন না? আপনার কথা কইতে কষ্ট হইতাছে না? আজকে হুজুরের গলায় বাংলা, আমরা গলা বাংলাম না, এটা চিন্তা করছেন নাকি? তাইলে একটু জোরে কইলে একটু কষ্ট হইব। মিনিট কয়টা গেছে? রয়েছে কয়টা? 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট গেছে, কিন্তু 9 মিনিট। এবার সবাই আসতেছে, 9 মিনিটে আধা ছড়া কদিও গলাইল না বাবুরা, আর 1 মিনিটে যে কি করবো কথাটা বুঝছেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার পাগলা ডাক দিয়া কয়, শেষ ভালো যার সব ভালো, কথা কয় শেষ ভালো যার সব ভালো তার, গিদের মজা আগে না পিছে? কবে পিছে? আমার বাবা দেবে পিছে বলে গিদের মজা পিছে। এ বাবা রে গভীর মনোযোগ, এবার যখন ওই আবুল খায়ের চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, বন্ধুরা রে মাত্র আর 1টা মিনিট রয়েছে। কয় হ্যাঁ রইল, তোমরা একটা কাজ করো, আরো 50টা সেকেন্ড দেখো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় সেকেন্ড? আরো 50 সেকেন্ড। 1 মিনিট হইতে কয় সেকেন্ড লাগে?
কি ও আপনারা অনেক সেকেন্ড হইলে গেছেন গা? কয় সেকেন্ড 60 সেকেন্ডে 1 মিনিট। এখন 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড গণতে গণতে 50টা সেকেন্ড পার করছে। বলে আপনার সুবহানাল্লাহ। 50 সেকেন্ড যখন পার হইল, এবার পাগলারে জিজ্ঞেস করে, পাগলা রে, এ পাগলা, কোথায় তোমার নদী এসেছে রে? এবার ডাক দিয়া কয়, একটা খুদের কসম দিয়া বলি রে, 1 সেকেন্ডের ভিতরে তোমাদের চক্ষুটা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। তাই একটা মানুষও তাকায়ও না, একটা মানুষও তাকাইও না। এই 10 সেকেন্ডের ভিতরে যা প্রেমের খেলা, যা প্রেমের খেলা, যা প্রেমের খেলা, এই 10 সেকেন্ডের ভিতরে প্রেমের খেলা হইল। একটা মানুষও তোমরা চক্ষু মোবারক করল না। তাই কেন? তাই কারণ হইল এখানে নূরের তাওয়াজ্জুহ আসবে, নূরের তাওয়াজ্জুহ আসবে। তোমাদের এই চোখের নূরের তাওয়াজ্জুহ দেখা একজনের চোখ ঠিক থাকবে। কি থাকতো না? ঠিক থাকতো না। বলার সাথে সাথে এবার ডাক দিয়ে কয়, পাগলারে কি কথা? কয় সবাই চক্ষুটা বন্ধ করো। এবার সবাই চক্ষুটা যখন বন্ধ করে ফেললো, একটা টেপনা আছে, টেপনাই কয় দেখি একটু কি করে। আছে না এমন টেপনা? আছে আছে আছে, কত আছে এমন টেপনা আছে। টেপনাই কয় দেখি পাগলা, পাগলার বাসায় দেখতাম, পাগলাই দেখি কি পাগলামি করে, 10 সেকেন্ডের ভিতরে কি করে একটু দেখতে চাই। বলে দিয়ে পাগলা যে তাকায় আছে, এই পাগলা আবুল খায়ের চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, কেউ কি তোমরা তাকায় শুনি? যদি তাকায় থাকে আমি আল্লাহর কসম দিয়া বলি চক্ষু বন্ধ করো। এবার পাগলায় কয়, পাগলা যখন এই কথা কইল, কর করে এই টেপনায় আর চোখ বন্ধ করে, হ্যাঁ আর করছে না। কোন আজকে দেখ কইসার মো, হ্যাঁ কি পাগলামি যে করবো, এটা যে কেমনে ঠিক করবো, এটা আবার হয় কেমনে দেখি। আজকা পাগলার পাগলামি জোরে ফেললাম। এবার বলার পরে এই টেপনায় চলতে তাকায় রয়েছে। এবার সবাই চক্ষু বন্ধ করে ফেলছে। সবাই চক্ষু বন্ধ করার পরে মাত্র 10 সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ আবুল খায়ের চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ডাক দিয়া কয়, খাজা গরিবে নওয়াজ গো, এই খাজা গরিবে নওয়াজ, আমি 1 সেকেন্ড দেরি চাই না। এই আনা সাগরের পানি একটা মুড়ার ভিতরে ঢুকাও, আর আমারে 7টা মতিয়াই না সামনে ঢোকায়া দাও। ধরে বলেন আল্লাহু আকবার। 1 সেকেন্ডও দেরি হইল না। সাথে সাথে যখন আনা সাগরটা হিসা শেষ হয়ে গেছে, এই দিক দিয়া এই টেপনার চোখ অন্ধ হয়ে গেছে। কি হয়েছে? অন্ধ হয়েছে। এতক্ষণ তো হেরা বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে এই বন্ধ মানুষগুলা চক্ষু যাদের বন্ধ ছিল, এরা এবার তাকাইছে। তাকায় দেখে পাগলার হাতের মধ্যে, লোডার মধ্যে সমস্ত পানি, আর হাতের মধ্যে 7টা মতি। সুবহানাল্লাহ। এরা 7টা লাল। এই 7টা লাল রেখা, 7টা লাল যখন পাইল, এবার একজনে কাঁদতেছে, কান্না করতে করতে ডাক দিয়ে কয়, হে আবুল খায়ের চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আমার তো ভুল হয়ে গেছে। আমি তো আপনার দিকে তাকাইছিলাম, আল্লাহর কসম, খোদার কসম, আমি তো কিছু দেখতে পাই নাই, তো পাই নাই। এখন তো আমার চক্ষু অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে এবার ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা, তোমাকে তো আমি বললাম তুমি তাকায়ও না, তাকায়ও না, তারপরও কেন তাকাইলা? তোমাকে তো আমি নিষেধ করলাম, নিষেধ করার পরও কেন তাকায় রইলা? এবার ডাক দিয়া কয়, হুজুর গো, আমি তো ভুল করে ফেলেছি, আমাকে মার্জনা করে ক্ষমা করে দিন, আমাকে ভালোবেসে ক্ষমা করে দেন। কয়, বাবা রে, বাবা রে, বাবা রে, আমি তো তোমাকে ক্ষমা করার মতো সুযোগ নাই। কয়, কেন নাই? কয়, আমি তোমার চক্ষু অন্ধ করিও নাই, তোমার চক্ষুতে আলো দেওয়ার ক্ষমতাও আমার। আমি চক্ষু অন্ধ করছি না, আলো দিতে পারবো
না, এক পাগলার দরবারে গেছে একজন ভক্ত, গিয়া কয় হুজুর আমি তো দেখলাম, আমার তো মনে হয় আমার মেয়েটা অন্ধ, এই অন্ধ মেয়েটা আপনার দুয়ায় ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা রাখলাম, এদিকে একটু বলে শেষ করে নেই বাবা। এবার যখন এই লোকটা ডাক দিয়ে কয় হুজুর গো, ও হুজুর আপনি আমাকে মাফ করেন, আমার অন্ধ চোখ ভালো করে দেন। কয় বাবা রে, তোমাকে আমি অন্ধ চোখ ভালো করতে পারবো না, আমি অন্ধ করি নাই, ভালো করার মতো সুযোগ নাই। এবার বলতেছে হুজুর তাইলে কোথায় যাবো? কয় তাইলে কোথাও যাইতে হবে না, একটা কাজ করলে তোমার চক্ষু ভালো হয়ে যাবে। একটা কাজ করলে, কয় কি কাজ? কয় তুমি চক্ষুটা বন্ধ হইতে আছে, তুমি একটা কাজ করো, তোমার জীবনের ভিতরে এমন কোন ভালো কাজ আছে যে ভালো কাজ দিয়া আল্লাহর দরবারে দোয়া করো, আমার আল্লাহ তোমার চক্ষুটারে ভালো কইরা দিতে পারে। তোমার জীবনের ভিতরে এমন কোন ভালো কাজ আছে যে ভালো কাজ দ্বারা আজকে তুমি আল্লাহর দরবারে দোয়া করো। যদি দোয়া করো, এই দোয়ার উসিলা করে আমি আল্লাহ, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে কি পারে না? বলে বলেন পারি কি পারে না? নবী মোরে পরশমণি, নবী মোরে সোনার খনি, নবী নামে জপে যেজন সেই তো দেজা হাজার গরি। নবী মোরে পরশমণি, নবী মোরে সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দেজা। আপনারা কষ্ট হইতেছে? হ্যাঁ, ডরাইতেছেন? হ্যাঁ, এটা ইমান তাজা করার কাজ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন সেই তো জাহানের গতি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো জাহানের গতি। নবী নাম হলো খুদা, তারপরে সকল পয়দা, আদমের রেহেমেতে, আদমের রেহেমেতে তারি মোরে রহমতী। নবী নাম পরশমণি, নবী মোরে সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো জাহানের গনি। বলে কল্লা ইয়া রাসূলুল্লাহ, আরে তোমার হবত বানান ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। এবার ওই পাগলারে ডাক দিয়া কয় দেখো এমন কোন ভালো কাজ করছি। এবার বলতেছে আমি ভালো কাজ করছি রে পাগলা। আমি কেমন ভালো কাজ করছি জানো? তাই কি ভালো কাজ করছো? তাই আমার জীবনে আমার মার কথা ছাড়া আমি এক ফোঁটাও নড়ছি না। কার কথা? মায়ের কথা। তো আমার মার প্রেমে আমি যখন আমার মাকে ভালোবাসতাম, আমার মাকে যখন যদি পৃথিবীর জমিনে কোথাও যাইতে হইতো, ঘর ছাইরা যদি যাইতে হইতো, তাহলে আমি প্রথমে মার পায়ের নিচে, মার পায়ের দিকে তাকাইতাম, মার পায়ের মধ্যে প্রথম বুঝি করতাম, প্রথম বুঝি করিয়া তারপরে আমি করতে যাবে হইতাম। বন্ধুরা রে আমার মার কদম বসির কত দাম, মার কদম বসির কত দাম, মাকে ভালোবাসতে কত দাম হয়। এবার আবুল খায়ের চিশতি রহমাতুল্লাহ আলাইহি দাবি নিয়ে কয় জবানে খোদা কি কসম, যদি তোমার এই কথা সত্যি হয় তাইলে আর কোনো কথা লাগবে না। আমার আল্লাহ তোমারে দেখবা এই কথার কারণে, এই জীবনের কারণে, এই গুণের কারণে, এই গুণটার কারণে আমার আল্লাহ তোমাকে না দাঁতের ফয়সালা কইরা দিব, তোমার চক্ষুটারে ভালো কইরা দিব। জোরে তুলে কন্যা সুবহানাল্লাহ। এবার আবুল খায়ের চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনার ফুতু মুবারকটা নিলেন, নিয়ে যখন চোখের মধ্যে লাগায়া ডাক দিয়া কয় মাবুদ ও মাওলা, যদি আসলে সে মাকে ভালোবাসা থাকে আল্লাহ তুমি তার অন্ধ চোখটাকে ভালো করে দাও। বলে কথা সুবহানাল্লাহ। আর বলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যখন এই কথা বলছে, বলার সাথে সাথে এই লোকটার অন্ধ চোখ কি হয়ে গেছে? অন্ধ চোখ ভালো হয়ে গেছে। বলে কথা সুবহানাল্লাহ।
আল্লাহ অন্ধ চোখটাকে ভালো করে দিছে। এবার আবুল খায়ের চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই যখন 7টা লাল পাইছে, পাইছেন পাইছে 7টা লাল যখন পাইছে তাইয়া এখানে আর দেরি করে নাই, কয় আমি দেব বাচ্চার দরবারে, বাচ্চার মেয়ে বিয়ে করব। মনে আছে না আপনাদের? কি লেখা যায় এই 7টা লাল কে লেখা আনছি? বাচ্চার মেয়ে বিয়া করবো। বেড়ার কি অনে বাবার বাচ্চা না, এই বাবার কারণে এবার যখন আর একটা সেকেন্ড দেরি করলো না, যাই বাচ্চার দরবারে চলে যায়। বাচ্চার দরবারে যখন যাওয়া শুরু করলো, বাচ্চার দরবারে যাওয়ার সাথে সাথে বাচ্চা ডাক দিয়া কয়, পাগলা রে পাগলা আবার কেড়ে আইস, আবার কেন আইসো? কয় জানেন না আপনি যেই কারণে পাঠাইছেন এটা তো কাম খাই লাগাইছি। আপনি যেই কারণে পালাইছেন, যেই কারণে বলছেন, ওই কারণেই আমি চলে আসছি, আবার তো আপনার কাছে চলে আসলাম। এই কথা বলার সাথে সাথে এবার ডাক দিয়া কয়, তুমি কি 7টা লাল আনছো কিনা? এবার কয় হ্যাঁ নেন, এই যে 7টা লাল আপনার কাছে আনলাম। এবার বলার সাথে সাথে 7টা লাল যখন পাইছে, 7টা লাল পাইয়া 7,000 গম পাইছে। এইগুলা কথাগুলো আবার মেয়ে ঘর থেকে শুনতেছে, ঘরের ভিতর থেকে এই মেয়ে বাচ্চার মেয়ে সবগুলা শুনছে। যে সময় বাচ্চা ওরে পাড়াই দিছে ওই সময় শুনছে, এখন যে 7টা লাল নিয়ে আইছে ওই সময় শুনছে। যখন এই কথা বলছে যে নেন 7টা লাল আনছি কইছে পরে কয় আর কাম পাইছত না, 7 লাল কই পাবি তুই? বাচ্চা দেখা কয় আসলে তুই যা 7,000 গম ধরে আমরা কেহ নাই, কেউ আসেনি আমরা কেউ, আল্লাহ ছাড়া কেউ আছে? নবী ছাড়া কেউ আছে? মসজিদ ছাড়া কেউ আছে? মহাপদে পড়ে না কেহ নাই, মসজিদ তুমি জগতে বুঝি আমরা কেহ, আমার মুর্শিদ তুমি জগতে বুঝি আমরা কেহ, দুনিয়াটা অন্ধকার ছিল তোমার দয়ায় হইল আলো, আমি বাঁচার চেয়েও মগন পালো মুর্শিদ, যদি তোমায় নাহি পাই আমরা কেহ, মুর্শিদ তুমি বিনে জগতে বুঝি আমরা কেহ, আমার মুর্শিদ তুমি বিনে জগতে বুঝি আমরা কেহ, আমি খুঁজতে গেলাম আল্লাহ নবী, সামনে পাইলা মুর্শিদ এবার সবই গো, আমি তোমাকে দি আছি সবই, যদি আমার কেহ নাই মুর্শিদ কেহ নাই, মুর্শিদ তুমি বিনে জগতে বুঝি আমরা কেহ, বাগান তুমি বিনে জগতে বুঝি আমরা কেহ না। এটা মহাপদে দিকে যায়
गाते गाते नमोला गंगा और से भगवान लोहियो ओयो गाते गाते नमोला गंगा और से भगवान लोहियो ओ मधुला अल्लाह 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 तोलिले होशियार भैया हमारियो अल्लाह 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 बांदा कोतो दरतो दिया रे आवना पागल हो अल्लाह रे रहमान कोतो दरतो दिया रे आवना पागल हो अल्लाह रे रहमान कोतो दरतो दिया रे आवना पागल हो अल्लाह रे अल्लाह 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 अल्लाह